কিন্তু আজকে আমরা এলেমের সব থেকে পিছিয়ে, তর্কে আমরা অনেক বেশি। দেখেছেন না, ছোট পুঁটি মাছ লাফায় বেশি, ছোট চ্যাং মাছ লাফায় বেশি। একটা 3 কেজি ওজনের শোল মাছ লাফ দিয়ে ওই মাছ ধরার যে জাল পাতা তার উপর কি লাফ দিয়ে ওঠে? ওঠে না। ওই আঙ্গুল সমান 1.5 আঙ্গুল সমান আপনার চ্যাং মাছগুলি, এগুলি লাফ মেরে মেরে 3 ফুট উপরে যে জালে ঝুলে থাকে। ছোট ছোট পুঁটি মাছগুলি বৃষ্টির স্রোতে লাফ মেরে আরেকজনের হাতে উঠে যায়, হাড়ির মধ্যে, কলসির মধ্যে ঢুকে যায়। আর ওই 500 গ্রাম 700 গ্রাম 1 কেজি ওজনের জাপানি চাইনিজ পুঁটিগুলি, ওগুলি কোনোদিন লাফ মেরে আপনার হাতে উঠতে দেখেছেন? এলেম না থাকলে মানুষ গঠন আকৃতিতে যত বড়ই হোক না কেন, সে ছোট হতে থাকে। ছোট হতে 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 এমন এক পর্যায়ে যায় যে তার মনটা হয়ে যায় পৃথিবীর সব থেকে ছোট মনওয়ালা একজন মানুষ। এর থেকে ছোট মন আপনার ওই কি বলে গর্তের মধ্যে থাকা ইঁদুরেরও নেই। দেখেন ওর ছোট মনটা কেমন। ইঁদুরেরও মনও কিন্তু খুব ছোট, কারণ ওর সামনে যত খাদ্য আছে এগুলি যদি ও খায়, তাহলে ওর যতদিনও বাঁচবে, সারা বছর ধরে যদি খায়, সারা জীবন ধরে যদি খায়, তো মাঠের 10টা লাউ খেয়ে ও কি পেট ভরতে পারবে? ক্ষমতা আছে? নেই। কিন্তু ও কি একটা লাউ খাবে? ও এখানে একটু কামড় মারবে, আরেকটা যে একটু কামড় মারবে। শুধু কি তাই, গাছের গোড়া পর্যন্ত কাটবে। ও যদি গাছ একটা কেটে থাকতো ভালো কথা, ও গাছের গোড়া পর্যন্ত খুঁড়ে দেখবে তলায় আমেরিকা না জাপান আছে। আসলে ওর মন ছোট। কেন জানেন? ইঁদুর এত কাটে কেন? কাটার কারণ হলো ইঁদুরের দাঁত দ্রুত বৃদ্ধি পায়, বড় হয়। তাই ওর ধারণা, আমি যদি আজকে সামনে যা পাই ওটা যদি না কাটি, তাহলে আমার দাঁত এত বড় হয়ে যাবে, আর খেতেই পারবো না। ও যেন খেতে পারে সেই ব্যবস্থা রাখার জন্য সব সময় কাটতে থাকে, যাতে ওর দাঁত বড় না হয়। তা ওর দাঁত বড় হতে হতে কি হাতির মতন দাঁত হবে? তা তো হবে না। স্রষ্টা তো ওর দাঁতের একটা লিমিট করে দিয়েছে। ওর দাঁত ওর ঠোঁটের বাইরে যাবে না, কিন্তু ওর ধারণা হলো আমার দাঁত বেশি বাড়ে, যদি বাড়তে বাড়তে হাতির মতন হয়, তা আমি তো আর খেয়ে বাঁচতে পারবো না, তাই সব সময় কাটে। এই ইঁদুরের মনের থেকেও ছোট মনওয়ালা মানুষ সেই ব্যক্তি যে এলেম অর্জন থেকে বিরত হতে হতে মনটাকে এত সংকীর্ণ করে ফেলেছে, মানুষ খুন করতেও পিছপা হয় না, মানুষের ক্ষতি করতেও পিছপা হয় না, জঘন্যতম অপরাধ করতেও পিছপা হয় না। ও মনে করে যে আমি এটা করলে মনে হয় আমার এটা হবে, আমি এটা না করলে মনে হয় আমার এটা হবে। ইঁদুর যেমনটা ভাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে সমান নয়। যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই সে কখনো সমান নয়। দেখবেন জ্ঞানীরা তর্ক করে না, ঝগড়া করে না। বিরাট বড় এক কথা একজনে আপনার সামনে বলে ফেলেছে, আপনি মাথাটা নিচু করে দিয়েছেন। ও বলে ফেলেছে, আমি তো তার পাল্টা দিতে পারবো না, কারণ আমি তো জানি যে এই খারাপ কথাটার ওজন কত। আর সে তো মনে করেছে এর ওজন 5 গ্রাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর ওজন 5 টন। ওটা যদি আমি ওর কাঁধে চাপিয়ে দেই, তার বহন করার ক্ষমতা নেই। এলেম হলো এই মাপ ক্ষমতা, মনকে প্রসারিত করা, মনকে বড় করা। এলেম, এটা তার খোরাক। আরেকভাবে বলা যায় যে আমরা যে ভাত, রুটি, ডাল, তরি, তরকারি, মাছ, মাংস এগুলি আহার করি, এই আহারের মাধ্যমে আমাদের দেহকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, আত্মাকে নয়। তাহলে আমাদের এই দেহকে যে বাঁচিয়ে রাখে সে হলো আত্মা, অন্তর, হৃদয়, কলব, মন। তো আমাদের এই আত্মাকে আপনি কি খোরাক দেন, তার কি খাবার আপনি দৈনিক খান? আত্মার খাদ্য হচ্ছে এলেম, জ্ঞান অর্জন করা। এখন আত্মা যদি মারা যায়, এই দেহ বেঁচে থাকলে এটা হবে পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণী। এত হিংস্র হবে যে সে তার হিংস্রতা দিয়ে বাঘকে ফেল করিয়ে দেবে, সিংহকে হারিয়ে দেবে, বিষাক্ত সাপকে হারিয়ে দেবে, আগুনকে হারিয়ে দেবে। সবকিছু তার কাছে ছোট, তার ভিতর যেটা আছে সেটা সব থেকে হিংস্র। আত্মা মারা গেছে। তো আত্মাহীন মানুষ এটা এক ভয়ঙ্কর মানুষ। অনেক সময় দেখা যায় ভূত বলতে তো কিছু নেই, কিন্তু মানুষ ভূতের গল্প বলে না।
তাই ভূতের গল্প যারা লেখে, যারা এগুলি রচনা করে, তাদের কাছে প্রশ্ন করলে এই ধরনের উত্তর পাওয়া যায় যে ভূত হলো আত্মাবিহীন একটা মানুষ। এখন আপনি আপনার বিবেক দিয়ে ভাবুন যে ভূতের কর্মকাণ্ড কি। ও আজ পর্যন্ত কোনোদিন আপনাকে তেঁতুল গাছের ডালে এসে বলেছে তুমি আমার বন্ধু, তুমি প্রত্যেকদিন রাত 12টায় এখানে আসবে আর আমি তোমাকে 1 গ্লাস করে দুধ পান করাবো, 2টো করে কলা দেব, তারপর কালকে তোমার যা ডাল ভাত লাগবে সব দেব? ভূত কোনোদিন তা বলেছে? তাল গাছের দিক তাকিয়ে সাদা পোশাক পরা একজন দেখে বাচ্চা ভয়ে 3 দিন জ্বর। তেঁতুল গাছের ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে আছে বিশাল আকৃতির মানুষ, দেখে দৌড়ে ঘরের দরজা আটকে চলে গেছে। আসলে কি দেখেছে না দেখেছে ওটা পরের ব্যাপার, ভূত বলতে কিছু নেই। কিন্তু ভূতের গল্প যারা লেখে তারা ওই কল্পনায় লিখতে থাকে যে ভূত হলো আত্মাবিহীন একটা মানুষের আকৃতি। আর ভূতের আকৃতি গল্পটা আমাদের কাছে সবসময় ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে ভূতের গল্প শুনলেও রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে লাফ মেরে ওঠে। তো আত্মা যদি একটা মানুষের মরে যায়, তার অর্থ হলো জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তো আত্মা মরে গেছে। আর এই আত্মা ছাড়া মানুষটা এ মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। ও কোন কায়দায় আপনার পায়ে পেঁচ দিয়ে ফেলে দেবে আপনি চোখে দেখার আগেই পড়ে যাবেন। কোন পেঁচ দিয়ে কোন কথাকে লাগিয়ে দেবে আপনি ভাবতে পারবেন না, তার আগে মারামারি শুরু হয়ে গেছে। কোন বুদ্ধি দিয়ে আপনাকে কোন পেঁচে ফেলবে আপনি বোঝার আগে দেখবেন রাহাজানি শুরু হয়ে গেছে। আত্মাবিহীন মানুষ মানে আত্মা মৃত মানুষ। এই মানুষের কোনো মর্যাদা হতে পারে না। মানুষ মারা গেছে, আত্মাটা চলে গেছে, এই মানুষটাকে আমরা কি করি? চোখ খোলা আছে বন্ধ করে দেই, হাত পা এলোমেলো আছে সোজা করে দেই, নোংরা আবর্জনা লেগে আছে দ্রুততার সহিত গোসল করিয়ে দেই। মারা গেছে আর দেরি করা যাবে না, জানাজার ব্যবস্থা করি, তার জন্য মাগফিরাত করি, কামনা করার পরে তাকে তাড়াতাড়ি কবরস্থ করে দেয়। কিন্তু যে লোকের আত্মাটা মারা যায়নি, আত্মাটা বেরিয়ে যায়নি, ভিতরে আছে কিন্তু মৃত্যু, এটা তো কত ভয়ঙ্কর। একটা মৃত্যু লাশ, ওর আত্মা বেরিয়ে গেছে ইল্লিগিন বা সিদ্দিনে, সেই লাশটাকে আপনি আপনার ঘরে, যে লোক মারা গেছে তার নিজের ঘরে আপনি কদিন রাখতে পারবেন? একা একা যদি আপনার মৃত্যু বাপের লাশটার পাশেও রাত 12টা রাখা হয় তাও কিন্তু ভয় ভয় লাগে। সবার লাগবে না কিন্তু অনেকের লাগে। এই লাশটা যদি 2 দিন হয়, 3 দিন হয়, 1 সপ্তাহ হয়, 10 দিন হয়, ওকে মমি করে দিলাম, তারপরে যদি আপনাকে এই ঘরে রাখা হয় আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, কারণ ওর মধ্যে আত্মা নেই। আত্মার আরেকটি বহিঃপ্রকাশ হলো ভালোবাসা। আত্মার আরেকটি বহিঃপ্রকাশ হলো ভালোবাসা। কোন আত্মার? সেই আত্মা যে আত্মা নিয়মিত খোরাক খাদ্য পায়। সকালবেলা উঠে ফজরের সালাত আদায় করেছেন, আত্মার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ভিটামিন প্রোটিন যুক্ত সুষম খাদ্য হলো কোরআন তেলাওয়াত। আত্মা এসেছে কোথার থেকে? লৌহে মাহফুজ থেকে। আত্মার বাড়ি লৌহে মাহফুজ, আর কোরআন এসেছে সংরক্ষিত লৌহে মাহফুজে। তো এই আত্মার প্রথম নাম্বার খাদ্য হলো কোরআন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন সারাদিন আপনার ব্রেন ঠান্ডা থাকবে, সারাদিন আপনার শরীর সুস্থ থাকবে, সারাদিন আপনার চিন্তা ভাবনা মননশীল হবে। আর যদি আপনি কোরআন না পড়েন, না অর্জন করেন, তাহলে সকালবেলা ফজরের নামাজ পড়েন আর না পড়েন, যেই অন্যের পটলের ফুলগুলি চুরি করে নিজের ব্যাগে ঢোকাবেন। এটা যদি করেন তাহলে বুঝবেন যে আপনার ভিতরের আত্মাটা মারা গেছে। যাওয়ার সময় একটা লাউ গাছ আছে, পা দিয়ে একটু লাথি মেরে গোড়াটা ছেড়ে দিয়ে গেলেন। দেখেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন প্রাণী এরকম চাটি মারে? সব গাভী তো এরকম লাথি মারে না। একদম যে মালিকের কথা শোনে না সেই গরুগুলি ঠ্যাং বেঁধে দুধ দহন করতে হয়। তা ওই রকম গাভীর থেকেও খারাপ পর্যায়ে গেছেন। যাচ্ছেন রাস্তার ধারে একটা কচু গাছ গজিয়েছে, আরে ও তো আমাদেরকে অক্সিজেন নিতে সাহায্য করছে, যা কি আর আছে, পায়ে চটকে ওটাকে একটু শেষ করে দেয়। আর ওদিকে কবর খোলাটা আমরা নিয়ে রেখেছি, তাতে ঘাস, তাতে কত কি, ওই জায়গাটা একদিন একটু পরিষ্কার করার সুযোগ হয় না। ওখানে যদি পারে একটু গরু বেঁধে আসে, ওখানে যদি পারে একটু এক ঝুড়ি ময়লা ফেলে আসে, মানে যে জায়গাটা পরিষ্কার করা দরকার ওই জায়গায় নোংরা করে, আর যেটা
রাখার দরকার ওই জায়গাটা পরিষ্কার করে। কিসের কারণে? ওর যে আত্মা, এটা মৃত্যু, ও আর জীবিত নেই। কারণ আত্মার খাদ্য না দিতে না দিতে না দিতে না দিতে তো কঙ্কাল হয়ে গেছে। তো প্রথম সকালের সূচনা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 5টা আয়াত পড়েন, একটা আয়াত পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, না হয় সূরা আসর পড়েন, না কোরআনের সবথেকে সূরা কাউসারটা পড়েন, অনুবাদটা সহ পড়েন, আত্মাকে খোরাক দেন। নিলচ্ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, সূরা কেরাত জানেন ওগুলি তেলাওয়াত করেন, আত্মাকে খোরাক দেন। শরীর স্বাস্থ্য দৈহিক আকৃতি ভালো যতটুকুই থাক না কেন, আত্মা যদি সুষম থাকে, সঠিক থাকে, তাহলে আপনার মন মস্তিষ্ক সঠিক থাকবে। আপনার মধ্যে অলস মস্তিষ্ক, শয়তানের আখড়া, শয়তানের কারখানা হবে না। এখানে বসে আপনি শুধু কুমন্ত্রণা, চক্রান্ত, ষড়যন্ত্র এগুলি আঁকবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই 100 বছরের অধিক সময় ধরে চলমান রাহাজানি, খুন, হত্যা, জিজ্ঞাসাকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গর্ত থেকে টেনে বের করে বললেন, ও নবী, এ করা পড়ো, জাতিকে পড়াও। যদি এরা পড়তে পারে, শিক্ষিত হতে পারে, তাহলে এরা মুক্তি পেয়ে যাবে। সাহাবীরা পড়লেন, অপরকে পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমাদের জানা থাকে তা অপরের কাছে পৌঁছে দাও। এলেম অর্জন করেছো, এর ভিতরে কুক্ষিগত করে রেখো না, ব্রাস্ট হয়ে যাবে। যারা বিতরণ করে না, অপরকে শেখায় না, তাদেরকে বলা হয়েছে যে এটা জমা হতে 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 বেলুনের মতন একসময় ব্লাস্ট হয়ে যাবে। এমন অবস্থা হবে যে তুমি যে শিক্ষা অর্জন করেছিল সেই শিক্ষাটা বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে এসে এত কালিমা লিপ্ত হয়ে গেছে যে মানুষ এখন তোমাকে দেখে ঘৃণা করে। যেমনটা ইবলিস, আজাজিল, অনেক এলেম কিন্তু সে কাউকে দিতে চাইল না। শুধু নেতৃত্ব, শুধু ভিতরে রাখা যে আমি এত বছর ইবাদত করেছি, এত কিছু জানি, এত অর্জন করেছি, অর্জনকে কুক্ষিগত করে রাখলো, সে কাউকে দিতে চাইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নিজে শিখলেন, শিখতে 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 100 তালার মালিক হয়ে গেলেন। এই শেখাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলেননি, শ্রেষ্ঠ বলেছেন শিখেছেন। যতটুকু শিখেছেন অপরকে দিয়ে গেছেন। আপনি একটু দাড়িপাল্লা মেপে দেখবেন অপরকে দিলে এলেম কমে না বাড়ে। নিশ্চয়ই এলেমের এটা হচ্ছে একটি ধারা, একটি বড় গুণ, মহৎ গুণ। আপনি এলেম অর্জন করেছেন, যত বেশি মানুষকে বিতরণ করবেন এলেম আপনার মধ্যে তত বাড়তে থাকবে। আর এই বৃদ্ধি থাকা এলেম, এটা হলো উপকারী এলেম। আর ওই এলেম ক্ষতিকারক এলেম, অপকারী এলেম, যে এলেম অর্জন হয়েছে কিন্তু বিতরিত হয় না। ওই এলেম অর্জন করতে করতে 100টা ডক্টরেট ডিগ্রিও যদি অর্জন করে, এই এলেম উপকারী নয়, এটা হলো ক্ষতিকারক এলেম। আর ওই এলেম উপকারী যে এলেম অর্জন করেছেন, অপরকে বিতরণ করেছেন, অপরকে বিতরণ করেছেন, অপরকে বিতরণ করেছেন। ঈদগাহ 128 ফুট 9 ইঞ্চি লম্বা, 128 ফুট 9 ইঞ্চি চওড়া। এখন আমরা একটা বড় সামিয়ানা ত্রিপল টাঙাবো। এই ত্রিপলটা 128 ফুট 9 ইঞ্চি আমরা করেছি, একদম 4 কোণা বিশিষ্ট। এই ত্রিপলটা টাঙানোর জন্য অনেকটা খুঁটি দরকার, থাম দরকার। এই খুঁটি আমরা যত বেশি দেব, সামিয়ানাটা তত সমান সমতল হবে, সৌন্দর্যমণ্ডিত হবে। যত বেশি টান টান করতে চাইবো তত বেশি আমাদের টান ঠেল এগুলি বেশি দিতে হবে। এটা হলো ওই এলেমের উদাহরণ, যে এলেম আপনি অর্জন করেছেন সাথে সাথে আরেকজনকে বিতরণ করে দিয়েছেন। চেয়ার সিটিং খেলা দেখেন, বালিশ খেলা, সিগন্যাল বন্ধ হয়ে গেল, আপনার হাতে থাকলে আপনি আউট। এলেম হলো ওই রকম জিনিস, অর্জন করেছেন আরেকজনকে দিয়ে দেন, কিন্তু আপনার মধ্যে যেটা থেকে গেল ওটা হলো আসল। আরেকজনকে দিলেন, উনি আরেকজনকে দিয়ে দিল, ওনার মধ্যে যেটা থাকলো ওটা আসল। যত বেশি এভাবে ছড়াতে পারবেন কেউ আর নিরক্ষর থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, যেটা জানো আমার কাছ থেকে জানতে পেরেছো, অন্তত পক্ষে একটা আয়াতও যদি হয় অপরের কাছে পৌঁছে দাও। যদি পৌঁছে দিতে পারো তো হক আদায় করেছো। সব আমলের সেরা আমল এলেম অর্জন করা। মসজিদ কমিটির এটা একান্ত দায়িত্ব।
সমাজে স্কুল ছুট যত বাচ্চা আছে তাদেরকে তদারকি করে তাদেরকে স্কুলমুখী করা। যারা স্কুলে যায় তারা স্কুলে যে পড়ছে কিনা এটা সমাজকর্তাদের দায়িত্ব, তারা দেখবে, তদারকি করবে, তাদের কিসের সমস্যা এটা বের করবে, কাউন্সিলিং হবে। এটা সামাজিক দায়বদ্ধতা। প্রতিজন বাপ যেমন দায়িত্বশীল, মা তেমন দায়িত্বশীল, সমাজ পরিচালক শ্রেণী যারা তারা অতীব দায়িত্বশীল। এই ক্ষেত্রে সমাজের প্রতিটি বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ তারা দায়িত্বের অন্তর্ভুক্ত। যদি আমরা এই দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। ইনশাআল্লাহ আমাদের সমাজকে আরো সুশৃঙ্খল এবং আরো দায়বদ্ধ পরায়ণ আমরা করে গড়ে তুলতে পারবো। অন্যথায় এলেম ছাড়া মৃত্যু আত্মা মানুষ, এটা গল্পের ভূতের ন্যায় ভয়ঙ্কর রূপ ছাড়া তার মধ্যে থেকে আর কিছু আশা করা যায় না। শিক্ষিত সমাজ আজকে দেখেন বিভিন্ন দেশে, সেই সব দেশে জমিতে আপনার কি বেড়া দেওয়া লাগে না, বাগানে পাঁচিল দেওয়া লাগে না, কোটি কোটি টাকার ফলমূল তাদের থাকে, কোটি কোটি টাকার হীরা জহরাত মণি মুক্তা এগুলির খনি কারখানাগুলি আরব দেশগুলিতে, আপনার আরো অন্যান্য দেশগুলিতে, সেসব দেশে বড় বড় গোপালপুরে তালা পাওয়া যায় না, বড় গেট আছে কিন্তু তালা নেই। আর আমাদের দেশে চটার বেড়া, এত বড় তালা, তালা ভাঙার আগে চটার বেড়া উঁচু করে মাথায় করে নিয়ে চলে যাওয়া যায়। ওই চটার বেড়ায় চোর ঠেকানোর জন্য গোপালপুরের বিরাট বড় তালা সেট করা হয়। তালা দিয়ে কি চোর আটকানো যায়? চোরকে প্রকৃত খাদ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে তার সংশোধন, এটাই ইসলাম ব্যবস্থা দিয়েছে। অতএব সেই ইসলাম বলছে আর রহমান, দয়াময়, কত দয়ালু। আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছে। খলাকাল ইনসান, এই মানব তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, তিনি কত দয়ালু, তিনি তোমাদেরকে কি মিষ্টি ভাষা শিখিয়েছে। আমাদের ভাষা কি মিষ্টি আছে? আমাদের ভাষাগুলি এত জঘন্য হয়ে গেছে যে একজন কথাবার্তা বলবে তো তামাশা করতে করতেও গালাগালি করে, মুখ খারাপ করে। অথচ আল্লামাহুল বায়ান, বয়ানটা আপনাকে আল্লাহ এত মিষ্টতা দিয়েছে। চিনির মধ্যে এত মিষ্টি নেই, রসগোল্লার মধ্যে এত স্বাদ নেই, মধুর মধ্যে এত অনুভূতি নেই। আপনার কথা শুনে আপনার স্ত্রী যতটা খুশি হতে পারে, স্ত্রীর কথা শুনে স্বামী যতটা আবেগ আপ্লুত হতে পারে, বাপ মায়ের কথা শুনে ছেলে মেয়েরা যতটা সন্তুষ্ট হতে পারে, আবার সন্তানের কথা শুনে মা বাপ এতটা সন্তুষ্ট হতে পারে, এই কথার মধ্যে, ভাষার মধ্যে আল্লামাহুল বায়ান। অতএব সম্মানিত সমাজবাসী, আসুন আমরা শিক্ষার দিকে একটু নজর দেই, গুরুত্ব আরোপ করছি। রাস্তা আলহামদুলিল্লাহ পিচ হয়ে গেছে, যতটুকু বাকি আছে আল্লাহ পরিপূর্ণতা দান করুক। এই রাস্তাকে যেন আমরা সংরক্ষণ করতে পারি। আগামী বর্ষার আগে খেয়াল রাখতে হবে, কমিটির এটা একটা দায়িত্ব, সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। যাক না 5,000 টাকা, সমাজের লোক আমরা 50, 10, 20, 100 দিতে প্রস্তুত আছি। সবার পক্ষ থেকে বলছি, এটা অগ্রিম বলে রাখছি, বর্ষা আসার আগে যেখানে ভাঙনের মুখ আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে। 10,000 টাকা খরচ করলে যথেষ্ট। আগামী বর্ষায় ইনশাআল্লাহ রাস্তার পিচ একটু ভাঙবে না। যেখানে একটু ডাউন গর্ত হয়ে গেছে, আমরা যদি ইঞ্জিনিয়ারকে একটু বলি, আমরা কন্ট্রাক্টর ভাইকে একটু বলি, সেই জায়গাটা একটু করলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, যাতে পানি না জমে। আর যেখানে একটু গাছের ডাল ঝুলে আছে, বারবার পানি পড়বে বৃষ্টির পরে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাস্তাটা ক্ষতি হবে, ওই গাছটার মালিক হয়তো আমি, হয়তো আপনি, হয়তো আরেকজন। ওই ছোট্ট ডালটাকে যদি একটু কেটে দেন, এই রাস্তাটা 1 বছরের জায়গায় 2 বছর টেকসই হবে, 2 বছরের জায়গায় 5 বছর টেকসই হবে। আপনি যদি উত্তর কোরিয়ার উন্নত প্রযুক্তি দিয়েও রাস্তা করেন, আর রাস্তার উপরে যদি বৃষ্টির পানি গাছের পাতা বেয়ে টোপাতে থাকে, এই রাস্তাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। তার জন্য চাই পরিচর্যা। এই সব দিকে আমরা খেয়াল রাখি। আজ থেকে আমরা একটা বড় পরিকল্পনা হাতে নিয়ে আসুন, সেটা হলো আমাদের স্কুল ছুট, মাদ্রাসা ছুট, মক্তব ছুট। একটা ছেলে মেয়েকেও আমরা বাড়িতে রাখবো না, থাকতে দেব না। তাদের অবশ্যই মক্তবে আসতে হবে, স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে। তাদের টাকার অভাবে যদি না পড়তে পারে, তার জন্য সরকারি অনেক প্রকল্প আছে, অথবা সামাজিক অনেক প্রকল্প আমরা হাতে নিয়ে ইনশাআল্লাহ তাদেরকে আমরা অগ্রসর করব, তাদের এগিয়ে নেবার চেষ্টা করব। মনে রাখবেন, 100% শিক্ষাই জাতির অগ্রগতির মূল, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির শক্তি, শিক্ষাই জাতির চেতনা, শিক্ষাই হলো সমৃদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুমতি ও সুতৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।